আল কোরআনের আলম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের উপস্থিত আছেন আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করে যিনি আমাদের মাঝে ধন্য করেছেন কুষ্টিয়া, মিরপুর এবং ভেড়ামারা গণমানুষের প্রাণের স্পন্দন, হাজারো মানুষের প্রেরণার বাতিঘর, আগামী দিনের মিরপুর এবং ভেড়ামারাবাসীর কাণ্ডারি, আমাদের একমাত্র এমপি নমিনি জননেতা জনাব আব্দুল গফুর সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন ভেড়ামারা থানার সুযোগ্য ভারপ্রাপ্ত আমির জনাব জালালউদ্দিন সাহেব। মঞ্চ উপস্থিত আছেন আজকে ভেড়ামারার সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলার কর্মসূরা সদস্য এবং আগামী দিনের উপজেলার আমাদের যিনি নমিনি, আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জননেতা জনাব ডক্টর নুরুল আমিন জসিম সহ আরও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দায়িত্বশীল ভাইরা আমার এবং আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক বাংলাদেশ ইসলাম জামাত ইসলামকে যারা ভালোবাসে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য এতটুকুই দিতে চাই, আমি অনেক ক্লান্ত, কক্সবাজার থেকে সরাসরি এখানে চলে এসেছি জাস্ট বাড়িতে ব্যাগটা রেখে। ভালো লাগছে আজকে দীর্ঘদিন পরে হলেও আপনারা আজকের এই জুনিয়াদহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে একটি প্রোগ্রাম করতে পারছেন, এর জন্য কি আপনারা খুশি আছেন? বিগত 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামের নামটা আমরা উচ্চারণ করতে পারতাম না, ইসলামী ছাত্র শিবির এই শব্দটাও আমরা উচ্চারণ করতে পারতাম না। যদি কোনো গ্রামে একটি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী পাওয়া যেত, আগেই ট্যাগ লাগাই দেওয়া হতো ওটা জঙ্গিবাদ। ইসলামী ছাত্র শিবিরের কোনো তরুণ প্রজন্ম ভাইয়েরাম যারা ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, যারা পিতৃতুল্য শিক্ষক গায়ে হাত তোলে না, যারা ক্যাম্পাসে সুন্দরী রমণী দেখলে মাথা নিচু করে এবং ওই ক্যাম্পাসের মাটিতে যারা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, তাদেরকে বলতে, হে তরুণ তোমরা কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাত ছানিয়ে দিয়ে রাখছে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসা ইসলামের সুশীতল পতাকা তলে। আমরা দেখেছি সেই তরুণ প্রজন্ম ভাইদেরকেও জঙ্গিবাদের দোহাই দিয়ে তাদেরকে ধরে নিয়ে যে রিমান্ডে নেওয়া হতো, কাউকে হাত কাটা হতো, কাউকে পা কাটা হতো, কাউকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করানো হতো। এটা অত্যন্ত একটা দুঃখ এবং হৃদয় বেদরক কথা বলে, ঠিক না? আজ আপনারা দেখেছেন আমি যেই চেহারাগুলো দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে কেউ কেন ফেন্সিডিল খায় না, আমার বিশ্বাস এখানে কেউ ইয়াবা খায় না, আমার বিশ্বাস এখানে জনগণের সম্পদকে জোর করে লুণ্ঠন করে না, কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? আসুন দলমত সব ভেদাভেদ ভুলে যে আগামী দিনে যেই স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে তিনি প্রধান অতিথি এসেছেন জনাব আব্দুল গফুর সাহেব, দীর্ঘদিন এই আসনে অনেককে আপনারা দেখেছেন, একজন আল্লাহর ওলিতে দুনিয়া থেকে চলে গেছে, একবার আপনারা সুযোগ দিয়েছিলেন, তিনি হতেন জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, কথা বলেন ঠিক কিনা? আমরা আরেকটি বার সুযোগ দিতে চাই, এই ভেড়ামারাবাসীদেরকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে। যদি ভেড়ামারাকে দুর্নীতি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, চাঁদাবাদ মুক্ত করতে চান, টেন্ডারবাজি মুক্ত দেখতে চান, আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা যিনি আমাদেরকে স্বপ্ন দেখায়, জননেতা জনাব আব্দুল গফুর সাহেবকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। রাজি আছেন? এই নির্বাচন করতে হলে আমাদেরকে চোখ কান খোলা রেখে একজন ব্যক্তিকে অতন্ত পহেনি নাই, আমাদেরকে সেই আবু বক্করের মতন, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইরা আমার, এই কাজটা কিন্তু সহজ না, অত্যন্ত একটা কঠিন কাজ, কথা বলেন ঠিক কিনা? এই কাজ করতে গেলে আপনার উপরে আবারও হয়তো বা কোনো হাইনারা হামলা করতে পারে, আমাদের উপরে চোখ রাঙাতে পারে। আমরা সব চোখ রাঙানো, সব কিছু অপেক্ষা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের ভাইদের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? এদেশ শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এদেশ আর কাউকে আমরা দিতে চাই না কোনো জালিমের হাতে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমার ভাইয়ের অসংখ্য রক্ত দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, আপনারা জানেন নিরপরাধ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ মৌলানা মতিউর রহমান নিজামী সহ আলী হাসান মুজাহিদ, আমাদের শহীদ
কামরুজ্জামান ভাই সহ আরো অসংখ্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা রক্ত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটি কথা বলে আমি শেষ করতে চাই, যেই জমিনে রক্ত ঝরে সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস, এই ঈমান আমাদেরকে রেখে আগামী দিনে আমাদেরকে যেই প্রতীক আমাদেরকে আসবে আর যেই ব্যক্তি আমাদের সামনে ইসলামের ঝান্ডা নিয়ে আমাদের সামনে আসবে, আমরা তাদের হাতকে শক্তিশালী করব, ঠিক কিনা বলেন? আসুন ভাইরা আমার, সকলের সুস্বাস্থ্য কামনা করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকের এই চুনিয়া দহবাসীদেরকে সুন্দর এই প্রোগ্রামকে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা বর্ণাঢ্য র্যালি আমাদের মাঝে আসছে। আমরা তাদেরকে ওয়েলকাম দিয়ে একটু স্লোগান দিয়ে বলি, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আজকের সমাবেশ, জোরে বলেন আজকের সমাবেশ, নারে তাকবীর। চুনিয়া দহবাসীর আজকের এই সমাবেশ সফল হোক, জোরে বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। যারা আসছে, অসংখ্য চেয়ার ফাঁকা আছে, আস্তে করে এসে আপনার ওখানে বসে যাবেন। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আবারও সেই কবির কবিতা দিয়ে যেখানেই যাই বক্তব্য শেষ করতে চাই। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। জাতিকে জাগতে হবে, এ জাতিকেই রুখতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, সব বাধা পেরিয়ে কথা বলে, ঠিক তবে ঠিক। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর ওয়ার্ড জুনিয়া দহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত একটা বিশাল বর্ণাঢ্য র্যালি। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলম, সংসদে জালম, আল হাদিসের আলম। আমার ভাইয়েরা, আমরা স্লোগান আর ভুল করব না। আমরা আলেম উলামা একসময় স্লোগান দিতাম, মনে আছে? আল কোরআনের আলো। আমরা বলতাম কি, ঘরে ঘরে। আজকে ঘরে ঘরে জ্বালানোর মধ্য দিয়ে কোনো